আজকে অধিবেশন শুরু হওয়ার পর থেকেই কিছু ঘটনা সংসদে ঘটেছে এবং এই মুহূর্তে আমরা একটা পর্যায়ে ওয়াকআউট করে সংসদ অধিবেশন থেকে আমরা বের হয়ে এসেছি প্রতিবাদ স্বরূপ এবং আপনাদের সামনে আজকে কথা বলবেন সেই বিষয়ে বিস্তারিত আমাদের সংসদের সম্মানিত উপনেতা। তার আগে আমি জাস্ট 2 মিনিট একটু বলতেছি। আজকে প্রথমেই যেটা হয়েছে যে প্রশ্ন উত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্য আবুল হাসনাত এবং বিরোধী দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ওনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে দেশের যে গত 6 মাসে 180 দিনের যে আইন শৃঙ্খলা সেটার তথ্য দিয়ে পরিসংখ্যান দিয়ে যেই পরিসংখ্যান পুলিশ সদর দপ্তর থেকেই পাওয়া গিয়েছে তার সাথে বিগত 6 মাসের এই সরকার আসার পূর্বের 6 মাসে একটা তুলনামূলক আলোচনা করে প্রশ্ন করা হয়েছিল যে সরকার আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রী কতটা উন্নতি করতে পেরেছে নাকি পারে নাই এবং সেই ব্যর্থতার দায় তিনি স্বীকার করেন কিনা। কারণ আমরা সারা দেশে দেখতে পাচ্ছি যে জনগণ ব্যাপক অনিরাপত্তার মধ্যে রয়েছে এবং বিভিন্ন জায়গায় খুন খারাপি ধর্ষণ হচ্ছে, বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দমনপীড়ন হচ্ছে, ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস হচ্ছে, এমপিদের উপরে আক্রমণ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এরকম হামলার ঘটনা হচ্ছে। অর্থাৎ বিরোধী দল এবং সাধারণ মানুষ সবাই কিন্তু দমনপীড়নের শিকার হচ্ছে এবং যে স্বাভাবিক নিরাপত্তা সেই নিরাপত্তাটুকু কিন্তু না। এটা বিরোধী দলের কথা না, এটা পুলিশ সদর দপ্তরের তথ্য বলেন, এটা বিভিন্ন যেই থিঙ্ক ট্যাঙ্ক বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের যে ডেটাগুলো এসেছে সেই ডেটাগুলো দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 180 দিনের যে আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলার চিত্র। কিন্তু আমরা যখন সেই প্রশ্নটা করেছি বিরোধী দলের সংসদ সদস্যদেরকে কিন্তু কটূক্তি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেটার কিন্তু আমরা তখন তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি এবং সেই শব্দ এক্সপান্স করার কথা বলেছি। এবং মাননীয় স্পিকার তিনি কিন্তু আমরা আজকে দেখলাম যে ইনি একটু পক্ষপাতিত্ব করলেন এবং বিরোধী দলের সাথে বৈষম্য করলেন, বিরোধী দল অসহিষ্ণু এই ধরনের একটা ইঙ্গিত উনি দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু আমরা যদি বিএনপির আমলে দেখি বিএনপি বিরোধী দলের সময় যা আচরণ করেছিল তার কিছুই কিন্তু এই বিরোধী দল করেনি, বরং বিগত 6 মাস আমরা সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতার কথা বলেছি এবং করে এসেছি। কিন্তু যখন জনদুর্ভোগ এতটা পর্যায়ে গিয়েছে তখন জনগণের পক্ষে সে কথাটা কিন্তু আমাদেরকে বলতেই হয়। দ্বিতীয়ত আমাদের যেই আজকে আইন সংক্রান্ত যে বিষয়টা এসেছে জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ এবং প্রতিকার বিল সহ আরেকটি বিল, 3টি বিল আজকে উত্থাপনের জন্য আনা হয়েছিল। কিন্তু বিরোধী দলীয় নেতা বিরোধী দলের পক্ষ থেকে সেখানে বক্তব্য রেখেছেন এবং বলেছেন যে আমরা গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং অন্তর্বর্তী করা সরকারের সময় যেই অধ্যাদেশগুলো ছিল গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে মানবাধিকার কমিশন এবং গুম প্রতিকার এবং গুম প্রতিরোধ, ফলে সেগুলাই যে বিচ্ছিন্নভাবে তারা আনছে সেটার আমরা পক্ষপাতিত্ব নই, বরং সেগুলো একেবারে একসাথে, কারণ সেগুলো যখন ল্যাপস করা হয়েছিল তখনই আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং তখন বিশেষ কমিটিতে বলা হয়েছিল যে সেগুলো আলোচনা করতে দেওয়া হবে, তখনও সেগুলো আলোচনা করতে দেওয়া হয়নি। এখন সেগুলো বিচ্ছিন্নভাবে আনা হচ্ছে এবং পাস করিয়ে নিজেদের মতো করে তারা আনছে এবং পাস করিয়ে নিয়ে যাচ্ছে। ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা একটা সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, যেখানে স্পিকার এবং সরকার দল তারা এককভাবে এই পুরো জিনিসটা পরিচালনা করছে সংসদ। ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা বের হয়ে এসেছি এবং আমরা দাবি জানিয়েছি যে সংবিধান সংস্কার পরিষদ অবিলম্বে গঠন করতে হবে এবং তার মাধ্যমেই সংবিধান সংস্কার যেই দাবিগুলো ছিল গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে সেগুলা পূরণ করতে হবে, আইনে পরিণত করতে হবে।